নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং। একটা নতুন গল্প নিয়ে মাইন্ড বাটার আবার চলে এসছে তোমাদের কাছে। উইকেন্ডে কি করলাম, কি হলো কি না, সেই সব গল্প নিয়ে। থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো। তো এখন সন্ধেবেলা, আজকে জাস্ট একটু আগেই তিতলি, পোস্ত, মা সবাই চলে এসছে। আমরা একসাথেই উইকেন্ডটা একটু সময় কাটাতে চাইছি, ফ্যামিলি টাইম। আর অবিশ্বরা আর ওর ভাই একসাথে একটুখানি সময় কাটাবে। আমরা এখন এসে গেছি হচ্ছে সন্ধেবেলায়, আমরা বেরিয়ে পড়েছি একটু টুকটাক খাওয়া দাওয়া করতে। তো অক্সিজেন মলের ভিডিও আমি আগেও দিয়েছি, আমাদের বাড়ির যে খুবই পাশে। তো সেখানে একটা কোরিয়ান খাবারের দোকান আছে, সেটা দেখে পোস্ত খুব এক্সাইটেড হয়ে পড়েছে। ওরও যেতে হবে, ও বলছে আমি যাব অক্সিজেন মলে কি আছে দেখব। সেজন্যে আমরা এখন রওনা দিয়েছি অক্সিজেন মলের উদ্দেশ্যে। তো সেখানে আমরা যাব ওই কোরিয়ান খাবারের দোকানটা, যেখানে কর্ন ডগ পাওয়া যায়। তো ওগুলোই আমরা সবাই মিলে এখন খাবো, একটু আনন্দ করব। তো চলো তোমাদেরকেও শেয়ার করি কেমন জায়গাটা। যারা এখনও যাওনি তারা অবশ্যই যেও। একটু ভেতরে বলে অনেকটা অ্যাডভার্টাইজিংয়ে মিস হয়ে যাচ্ছে, মার্কেটিং হচ্ছে না ঠিকঠাক, সেটা ওরা বলেছিল। সেজন্য আমি ভাবলাম যে ওদের হয়ে একটুখানি সাপোর্ট করে দিই। যারা এখনও জানো না এই জায়গাটার ব্যাপারে, অবশ্যই যেও, খুব ভালো লাগবে, খাবার দাবারও বেশ ভালো। তো চলো আজকের ব্লগটাকে শুরু করি। আর আরেকটা কথা, আমি দুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম কমিউনিটিতে, যে এই সানডে 25শে মে রাত্রি ঠিক 9:30টায় আমি লাইভে আসব আনকাট মাইন্ড বাটার, কিছু গল্প আড্ডা করার জন্যে। তো তোমরা এসো, জয়েন করো। যারা যারা মাইন্ড বাটারকে আরও কাছ থেকে জানতে চাও। এতদিন আমি কোনোদিনও লাইভ করিনি, তো আমি ফার্স্ট টাইম করব। তো চলো দেখা যাবে কেমন কি রেসপন্স পাওয়া যায়। খুব একটা আশা করি না, কিন্তু তবুও এসো, দেখা হবে। অবশ্যই মনে রাখো 25শে মে রাত্রি ঠিক 9:30। তো দেখো আমরা এখানে অক্সিজেন মলের চারপাশ দিয়ে এখন হাঁটছি। এখানে অনেক ধরনের দোকান। তো তিতলিও দেখে বলছে যে অনেক কিছু উন্নতি হয়ে গেছে এই জায়গাটা, সত্যি। চুরোল্যান্ড থেকে ফ্রোজেন বটল থেকে সব কিছুই এসে গেছে। তো খাবারের অনেক অপশন এখন এখানে। আর ইভেন কারিমসও আছে, কারিমসও জোম্যাটোতেও দেয়। এখানে বসেও খাওয়ার জায়গা আছে, নানা রকমের, যেরকম লখনৌই কুইজিন আছে অনেকগুলো, মুরাদাবাদি বিরিয়ানি আছে। এখানে একটা মিউজিক স্কুল আছে, যেখানে নানা রকমের ধরো পিয়ানো, গিটার এগুলো শেখানো হয়। তো কেউ যদি ইন্টারেস্টেড থাকো তারাও আসতে পারো এখানে শেখানোর জন্যে। আর এটা এদের কমপ্লেক্সেরই একটা দোকান, যেখানে ইন অ্যান্ড আউট সব কিছু পাওয়া যায়। আর এখানে চলো তাহলে ভেতরে ঢোকা যাক। তো আমরা চলে এসেছি, দেখো, ইয়াম ইয়াম কোরিয়ান বাকেটে। এটা নাকি কলকাতারই একটা ব্রাঞ্চ, তো যেটা আগেও আমি দেখিয়েছিলাম। তো আজকে একটু ভালো করে তোমাদেরকে দেখাই ইয়াম ইয়াম কোরিয়ান বাকেট। তো আমরা এখন ঢুকে পড়েছি। আর এখানে কর্ন ডগটা খুবই ফেমাস, নানা রকমের র্যামেন, মোমোজও পাওয়া যায়। তো আমরা প্রথমেই অর্ডার দিয়ে নিয়েছিলাম হচ্ছে কর্ন ডগ। আর মা যেহেতু ভেজ খায়, মার জন্যে নিয়েছিলাম একটা ভেজ কর্ন ডগ। আর এখানে একটা ভেজ মোমোটা কিন্তু ভীষণ ইউনিক। ওখানে একটুখানি বলতে পারো সিসেম সিডস দিয়েছে, যেমন তিল দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ ওপরে। বেশ ভালো কিন্তু মোমোটা খেতে। আর বাচ্চাদের জন্য আমরা নিয়েছিলাম চকলেট কর্ন ডগ। ওটা কিন্তু একদমই ইউনিক খেতে। এটা কিন্তু যেটা বাইরের যে কোটিংটা, ওটা রাইস দিয়ে ওরা করে, মানে কোরিয়ান ডিশেসেরই একটা খুবই আর কি স্পেশালিটি। এটা ময়দা বা আটা জাতীয় কিছু নয়। আর এখানে বাচ্চারা নিয়েছে, দেখো, চকলেট কর্ন ডগ। এটা কিন্তু বেশ মিষ্টি, ভেতরে নানা রকমের ড্রাই ফ্রুটস দেওয়া, বেশ অন্যরকম একটা খেতে। ওদের ভালোই লাগছিল, কারণ আমরা তো স্পাইসি কর্ন ডগটা নিয়েছিলাম, কিন্তু বেশ টেস্টি। এটা কিন্তু কখনোই বাড়িতে জোম্যাটোতে অর্ডার দিয়ে কিন্তু সেভাবে খেয়ে আরাম পাবে না, যতটা এখানে এসে বসে খাবে। তো চলো তাহলে তাড়াতাড়ি খাওয়া যাক।
ভালো পেট ভরে বেশ খাওয়া দাওয়া হয়ে গেল। আমার তো মোটামুটি ডিনারই হয়ে গেছে। তারপরে আমরা এই পাশেই ওদের একটা পার্ক আছে, এই পার্কটা বাচ্চাগুলো দেখে একদম দৌড়ে ঝাঁপিয়ে চলে গেছে ভেতরে। ওখানে নানা রকমের স্লিপ রয়েছে, এই হাটটা ওদের খুব পছন্দ হয়েছে, খেলাধুলো করছে। তো বেশ ভালো, এটা কিন্তু খুবই হাঁটা পথে, হেঁটেও আসা যায়। আমরা সবাই মিলে এসেছি গাড়িতে, কারণ বৃষ্টির একটা সম্ভাবনা ছিল। বিকেল থেকে একটা মানে খুবই বাজে একটা ওয়েদার করে আছে, মানে কালো হয়ে মেঘলা হয়ে। কারণ ব্যাঙ্গালোরের ওয়েদারের তো কোনো ভরসা নেই, যে কোনো সময় বৃষ্টি, যে কোনো সময় রোদ, মানে মুডের ওপর চলে আর কি। তো এখন একটু মুডটা ভালো হয়েছে, আবার ওয়েদারটা ভালো হয়ে গেছে। গুড মর্নিং। দেখো সকালটা এত সুন্দর, আর আমার গাছে অনেকগুলো ফুল ফুটেছে আজকে, তোমাদেরকে দেখাই। অনেক দিন পরে আজকে একটু ফুল ফুটেছে। গাছগুলো একদম কেমন হয়ে গেছিলো, কিন্তু বৃষ্টির একটু ঝাপটা পেয়ে, জল টল পেয়ে একটুখানি ওরা খাবার দাবার পেয়েছে ভালো মতো, একটু নড়ে চড়ে বসেছে। আর কয়েকটা জবা ফুল ফুটেছে। আর সকালটা এত ভালো লাগছে, হালকা হালকা রোদ্দুর, হালকা হালকা মেঘ, খুব ভালো লাগছে। তো চলো আজকের দিনটাকে শুরু করি। তো সকাল থেকে উঠে অনেক কিছু করে ফেললাম, কাজকর্ম করলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখানে দেখো ওদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, ওরা এখন খেলছে। আর একটা বড় বায়না নিয়ে অবিশ্বরা এসছে, সেটা হচ্ছে সুইমিংয়ে নিয়ে যেতে হবে। এবার তোমরাই বলো, এই ওয়েদারে যদি সুইমিংয়ে নিয়ে যাই কী অবস্থাটা না হবে। যদিও আমারও মনে একটু মানে ইচ্ছে করছে যে যাই, জল দেখলে সত্যি খুব ভালো লাগে। কিন্তু দেখি যদি রোদ্দুর ওঠে অবশ্যই নিয়ে যাব। এখন ওরা একটু খেলছে। আর এটা তো তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম, এই ব্যালকনিটা ঘেরা হয়ে গেছে। তো আজকে এটাতে লাইটের ওটাও লাগাতে আসবে, সেরকমই কথা হয়েছে। একটা ফ্যান, লাইট এগুলো লাগানো হবে। তারপর আস্তে আস্তে এটার মেকওভার হবে, আস্তে আস্তে তোমাদেরকেও রিভিল করব কি কি করছি না করছি। তো এটা একটা ছোট স্টাডি রুমে পরিণত হচ্ছে, কারণ এতগুলো ব্যালকনি সত্যি ইউজ হয় না। আর ভাবলাম যে এটা ঘিরে দিই, তাতে পরিষ্কারও থাকবে, নোংরাও কম হবে। আর দেখো ওরাও বেশ খেলতে পারছে, জায়গাটায় ভালো ইউটিলাইজ হচ্ছে। তো লাঞ্চ হয়ে গেছে, লাঞ্চ করে এখন বসে পড়েছি চিজ কেক খেতে। অনেক দিন পরে চিজ কেক খাচ্ছি। আজকে একদম ক্যালোরি আউটবাস্ট হচ্ছে। তো আজকে মা আমাদের চিজ কেকের পার্টি দিচ্ছে। তো এটা হচ্ছে নশ হাউস থেকে। নশ হাউসের চিজ কেক আমার খুব ভালো লাগে, ওয়ান অফ দি বেস্ট বলতে পারি টেস্টের ক্ষেত্রে, খুবই ভালো। আর দেখো আমরা সবাই এখন একটা করে চিজ কেক নিয়ে বসে পড়েছি, আমাদের চিজ কেক পার্টি চলছে। আর যারা এখনও টেস্ট করোনি নশ হাউসের, একবার খেয়ে দেখো, সত্যি ভালো লাগবে। ব্যাঙ্গালোরে নাকি নেক্সট 3-4 দিন অরেঞ্জ অ্যালার্টের ডাক পড়েছে। অরেঞ্জ অ্যালার্ট মানে প্রচণ্ড রকমের বৃষ্টি হতে পারে। আর সেই আকাশটা দেখে বুঝতেই পারছো এখন একটা ভারী বৃষ্টি হবে।
আর মানে কালো, মানে এত কালো হয়েছে যে কি বলবো, খুব জোরে আসছে বৃষ্টিটা মনেই হচ্ছে। আর বৃষ্টি হলে ব্যাঙ্গালোরে কি হয়, মানে এখানে ড্রেনেজ সিস্টেমটা একদমই ঠিকঠাক নয়। আধ ঘন্টা বৃষ্টির মধ্যেই বন্যা হয়ে যাবে রাস্তাঘাট, কিছু কিছু এরিয়া। যদিও আমাদের এরিয়াটা মানে গড গ্রেস এতটা খারাপ নয়, কিন্তু অনেক এরিয়া আছে ব্যাঙ্গালোরের মধ্যে যেখানে আধ ঘন্টা জল, মানে যদি বৃষ্টি হয় কন্টিনিউয়াস, তাহলে তো ইয়র গন, তোমার ঘরের ভেতর থেকে গাড়ি সব একদম জলে আধা ডুবে যাবে। অফিস টফিস যেতেও খুব অসুবিধে হয়ে যায়, একে তো এত ট্রাফিক হয়। ড্রেনেজ সিস্টেমটাও একদমই ঠিকঠাক এখানে অনেকগুলো জায়গাতে করা নেই, যে জন্যে এইভাবে জল জমে এবং এতভাবে মানুষকে হ্যারাস হতে হয়। একবার তো প্রচণ্ডভাবে বন্যা হয়ে গেছিলো, মানে বড় বড় ভিলাগুলো, বড় বড় দামি দামি BMW একদম জলে, মানে এরকম অবস্থা। আর এখানে দেখো বৃষ্টিটা শুরু হয়ে গেছে, একদম ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর গাছগুলো একদম নেড়েচেড়ে উঠেছে, এত ভালো লাগছে সবুজ পাতাগুলো বৃষ্টি ভেজা জলে, মানে অসাধারণ লাগছে। একটা পজিটিভিটি, বৃষ্টি মানেই পজিটিভিটি, মানে বৃষ্টি হবে তারপরে সব কিছু আবার রঙিন হয়ে উঠবে। দেখো পুরো সাদা হয়ে গেছে, মানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে অরেঞ্জ অ্যালার্ট যে দিয়েছে একদম ঠিকই দিয়েছে। বৃষ্টি তো শেষ হয়ে গেছে, বৃষ্টি অনেকক্ষণ থেমেও গেছে। এখানে তো ব্যাঙ্গালোরে জানো মুডের ওপর চলে, তো মুড এখন আবার ভালো। আর আমাদেরও মুড বেশ ভালো করার জন্যে আমরা অর্ডার করে দিয়েছিলাম বাবাই টিফিন থেকে দহি পুরি। দেখো দহি পুরি চলে এসছে, অসাধারণ খেতে। আমার তো এখন একমাত্র ফেভারিট আমার এরিয়াতে বাবাই টিফিন, যাই খেতে ইচ্ছে করে আমি বাবাই টিফিনে অর্ডার দিয়ে দিই। আর যা ভিড় হয় ওখানে গিয়ে খাওয়ার থেকে ঘরে বসে খাওয়াটা সব থেকে সুবিধাদায়ক। তো আমরা এখন দহি পুরি এনজয় করছি। আর মাঝখানে অনেক কিছু হয়ে গেছে, আমাদের ব্যালকানিতে ইলেকট্রিশিয়ান এসেছিলো, ওরা এসে কাজকর্ম করে গেছে। অ্যামাজন থেকে একটা ছোট ফ্যান, টিউবলাইট এগুলো অর্ডার দেওয়া হয়েছিল, সেগুলো লাগিয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই, দেখো ব্যালকানি মোটামুটি রেডি হয়ে গেছে, যেমনটা দেখতে পাচ্ছ। ফ্যান ঘুরছে, এটা একটা মিনি ফ্যান, এখানে 4টে পাখা রয়েছে। আর এই হলো টিউবলাইট, হলো রাতের ভিউ। দেখো লাইটটা বেশ ভালো জোর আছে, কিন্তু ফ্যানটাও বেশ হাওয়া রয়েছে। আর এখানে এখন করতে হবে কিছু কার্টেন্স, কিছু আরও কাঠের কাজ আছে, টেবিল, কিছু ক্যাবিনেটস। তো তোমাদেরকেও শেয়ার করব, দেখাবো, তোমাদেরও আইডিয়া পাবে যারা এরকম করতে চাও। তো চলো আজকের ব্লগটা এটুকুই থাক, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আবার নিয়ে আসবো একটা নতুন গল্প। টিল দেন, বাই।